ক্যাপ্টেন নিয়ে কথা বলছেন, ক্যাপ্টেনের বিকল্প পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা তো অনেক বড় একটা পদ ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রধান নির্বাচক নিজে বলেছেন যে তার হাতে ক্রিকেটার নেই, যে কারণে অফ ফর্মে থাকা লিটনকে কিংবা সৌম্য সরকারকে দলের সঙ্গে বিশ্বকাপে নিয়ে যেতে হচ্ছে। তার হাতে ক্রিকেটার নেই, তার হাতে ক্রিকেটার নেই। কেন বলবেন? আমরা জানি, মঞ্জিব ভাই জানে, আপনি জানেন, এটা প্রধান নির্বাচক বলেছেন নাথিং নিউ। কোন ক্রিকেটার নাই তো? পাইপলাইনে আপনার অনেক ক্রিকেটার আছে বাংলাদেশে, কোয়ালিটি ক্রিকেটার বলেন, যারা ন্যাশনাল টিমে এসে সঙ্গে সঙ্গে আপনাকে সার্ভিস দিবে। সঙ্গে সঙ্গে আজকে তাওহিদ হৃদয় পারফরমেন্স করছে আপনার, আপনি তাওহিদ হৃদয়, আপনি লিটন সৌম্য বাদ দেন, আপনি তাওহিদ হৃদয়ের বিকল্প কে? তাওহিদ হৃদয়ের বিকল্প কে? নাম্বার 4-এ যে তাওহিদ হৃদয় ব্যাট করছে, আপনি বলেন তার বিকল্প কে? তাওহিদ হৃদয় তো মাত্র ওই দিন বাংলাদেশ টিমে আসলো। তাওহিদ হৃদয়ের বিকল্প আপনি দেখান, মঞ্জুর ভাই আপনি দেখান। তাওহিদ হৃদয়ের বিকল্প যদি হয় এই জায়গাটাই ছিল, এখন পর্যন্ত কন্টিনিউ করতে পারতো মুশফিকুর রহিম। আমরা কিন্তু তাদেরকে আস্তে আস্তে শেষ করি। আপনি দেখেন আমাদের সিলেকশন পলিসি গুলা সবগুলো কোনো কিছু কাজ করছে না। আপনি কি গতকালকে, আপনার কি এই সিরিজে আপনার যে স্কোয়াড, আপনি রিয়াদকে ফার্স্ট ওভার করাচ্ছেন, রিয়াদকে দিয়ে শেষের 20 ওভার করাচ্ছেন, আপনি কি মিরাজের উপলব্ধি অনুভব করছেন না? সেই উপলব্ধি রয়েছে। দেবব্রত পাল একইভাবে শেখ মাহাদিকে বাদ দিয়েছিলাম প্রিভিয়াস টি20 অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে, একইভাবে শেখ মাহাদিকে বাদ দিয়েছিলাম যেভাবে আজকে আপনি মিরাজকে বাদ দিয়েছেন। তাই প্রশ্নগুলো না অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। আজকে দেখেন বাংলাদেশ শুধু আজকে কি আমার ভালো লাগতেছে না, আজকে সকালে উঠে দেখলাম যে সালাম মুর্শিদের এগেইনস্টে জরিমানা কে করেছে? ফিফা। উনি একজন মেম্বার অফ পার্লামেন্টিয়ান। আমাদের স্পোর্টস কোথায়? আমাদের স্পোর্টস একটা উজ্জ্বল সোনালী ছিল, সব মানুষরা ছিল। আজকে দেখেন ফুটবলাররা এরকম হয়ে যাচ্ছে। মঞ্জুর মোর্শেদ, আমাদের তাহলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ের 4-5 বছর পরে এসেও কোনো বিকল্প ক্রিকেটার আমাদের হাতে নেই, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে কিনা? আমি পুরোপুরি একমত না খালিদ আপনার সঙ্গে, সেটা আমি একটু ব্যাখ্যা করি। যে দুঃখজনক হলেও সত্য, 2022 টি20 বিশ্বকাপের পরে বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা পরের টি20 বিশ্বকাপের জন্য দল করছি। পরের টি20 বিশ্বকাপের দল কি এই? বাংলাদেশের পাইপলাইন কি একেবারেই ক্রিকেটার নাই? হ্যাঁ, আরেকটা টি20 টুর্নামেন্ট ইন্ট্রোডিউস করার কথা বিসিবি ভাবছে, এবং সেই টুর্নামেন্টটা যদি আগে ভাগেই থাকতো, 2022-এই যদি তারা ইন্ট্রোডিউস করতো, 2022 টি20 বিশ্ব আমরা একটা সিজন দেখতে পেতাম, দুটো সিজন দেখতে পেতাম, 23 আর 24 দেখতে পেতাম। এই দুটোর ফলে হতো কি, সেখান থেকে আমরা কিছু ক্রিকেটার বেরিয়ে আসতে পারতাম। নির্বাচকরা একটু সাহস পেতেন। তো নির্বাচকরা আসলে সাহসী হতে চাচ্ছেন না। তারা যে জানেন না, তারা যে বোঝেন না তা কিন্তু নয়, তারা জানেন, তারা বোঝেন, তাদের সেই অ্যাবিলিটি রয়েছে। কিন্তু পুরো সিস্টেমটা, যেটা দাদা বলছিলেন, সেটা হচ্ছে যে কোথায় জানি ডুব মেরেছে, সেখান থেকে উঠে আসছে না। যে 3 জন সাবেক অধিনায়ক রয়েছেন এই ক্রিকেট বোর্ডে কমিটিতে, তারপরেও কেন এমন হচ্ছে? আসলে সবাই জেগে ঘুমাচ্ছেন, সবাই একটা স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, এবং সেই স্রোতটা যথেষ্ট ভালো নয়। যে সেই স্রোতটা মোটেও বিশুদ্ধ নয়, পরিষ্কার নয়, সেখানে নোংরা পানি রয়েছে, এবং সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে হবে যদি বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগোতে হয়। আর স্কিল লোকের কিন্তু অভাব নাই বিসিবিতে, এটা কিন্তু এক বাক্যে দেবব্রত দাও স্বীকার করবে। সুতরাং এখানে সাহসী হবার বিষয় রয়েছে, ভিন্নভাবে চিন্তা, আজ থেকে চিন্তাটা বদলে ফেলেন, দেখুন কাল থেকে ফল পেতে শুরু করেছেন। আপনি বলছেন আপনি নতুন দিনের টিম করতে চান, তাহলে আপনার সিস্টেমে যারা, আপনার আরেকটা টি20 টুর্নামেন্ট না, কিন্তু 50 ওভার্স ম্যাচে যারা মানে সিজন পারফর্মার, যারা দিনের পর দিন পারফর্ম করে যাচ্ছে, পারভেজ হোসেন ইমন, তার বয়স 21-22, তারপরে মাহিদুল ইসলাম অঙ্কন 25-26 বছর, তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন এই সিজনে, সর্বোচ্চ রান গেটার। ইভেন এই সিজন না, গত কয়েক সিজন ধরে রান করে যাচ্ছেন, তিনি উইকেট কিপার ব্যাটসম্যান। পারভেজ ইমন, তিনিও উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি ওপেনার। এই যে দুজন ব্যাটসম্যান, তারা দিনের পর দিন পারফর্ম করেছে, ইভেন সাইফ হাসান। তো আলটিমেটলি তাদেরকে কেন সুযোগ দিচ্ছেন না? ফিরে ফিরে কেন সেই একই মুখ আসছে? বলা এখনকার বিষয়টা হচ্ছে, এখন কিন্তু ওই ক্লাসটা দেখা খুব কম হয়। তারপরে একজন ব্যাটসম্যান কতটা কেতাবি, হ্যাঁ, তার সে কতটা কেতাবি ব্যাট করে, তার ব্যাটিং এর ধরন কোথায় সংকট রয়েছে, এগুলো কিন্তু খুব কম দেখা হয়। ফর্মটাই ইম্পর্টেন্ট, তিনি রান করতে পারেন কিনা। আর বিশেষ করে 120 বলের ক্রিকেটে কিন্তু টেকনিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ফর্মটাই গুরুত্বপূর্ণ, তিনি রান করতে পারেন। তো মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ ইমন, তারা যে এত রান করলেন ঢাকা প্রিমিয়ার লিগে, তাদের স্থানটা কোথায়?